মানুষ যে খাবারটা খেয়ে বেঁচে থাকেন সেই খাবার যদি গুণমান সমৃদ্ধ না হয়ে থাকে তাহলে শরীর খারাপ হতে বেশি দিন সময় নেবে না। সেই কারণে যারা খাদ্য প্রস্তুত করে থাকেন অথবা ফুড রিলেটেড ব্যবসা করে থাকেন তাদের জন্য FSSAI রেজিস্ট্রেশনটা করা খুবই প্রয়োজনীয়। FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া খাদ্য সুরক্ষা অধিনিয়ম 2006-এর অন্তর্গত করা হয়েছে এই FSSAI রেজিস্ট্রেশনটাকে। তো চলুন বন্ধুরা এবার জেনে নেই এই FSSAI আসলে কি। FSSAI এর ফুল ফর্ম হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যাকে এক কথায় ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা বলা যেতে পারে। তো ওই FSSAI রেজিস্ট্রেশনের মূল উদ্দেশ্যটা কি চলুন এবার আমরা জেনে নেই। এই রেজিস্ট্রেশনের প্রধান উদ্দেশ্যটা হলো খাদ্য সামগ্রীর জন্য প্রযুক্তিগতভাবে তার গুণাগুণ জানা ও কিভাবে সেই খাবারটি তৈরি করা হয়েছে, প্যাকেজিং এবং বিতরণ, তার সাথে বিক্রির সাথে সাথে সমস্ত রকমের নিয়মকানুন নিয়ন্ত্রিত করা হয়েছে কিনা সেটা জানা, যার ফলে উপভোক্তার জন্য সুরক্ষিত এবং সম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার উপলব্ধ করা সম্ভব হবে। যারা খাদ্য প্রস্তুতকারক হয়ে থাকেন অথবা খাবারের ব্যবসা করে থাকেন তারা কিন্তু এই FSSAI রেজিস্ট্রেশনটা অবশ্যই করিয়ে নেবেন। তো বন্ধুরা এই FSSAI রেজিস্ট্রেশনটি অনলাইনে করা সম্ভব। আপনারা FSSAI এর সার্টিফিকেটটি পেতে অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো। তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট না করে মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইবটি করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম কোনো নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা আমি এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যে লাইসেন্সটি সেটা আপনারা মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারবেন। তো মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তার জন্য করার পর সার্চ বারে সে টাইপ করবেন ফসকস লিখে টাইপ করার পর সেটা সিম্পলি সার্চ করে দেবেন। সার্চ করার পর একদম টপে দেখবেন ফসকস FSSAI এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু একদম টপে শো করবে। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি চেক আউট করে নিতে পারবেন এবং লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি কিন্তু ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা যেটা করবো এখন এই ফসকস লিঙ্কের উপর ক্লিক করে দেবো। লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুড সেফটি কমপ্লায়েন্স সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে চলে এসছে। তো এখানে যেটা আমাদের করতে হবে, এখানে দেখবেন অনেকগুলো ট্যাব, 3টে ট্যাব আছে এখানে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই ফর রিনিউয়াল অ্যান্ড মডিফিকেশন অফ লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন। অর্থাৎ প্রথমটা রেজিস্ট্রেশনের জন্য প্রথম ট্যাবে ক্লিক করতে হবে এবং রিনিউয়াল করার জন্য দ্বিতীয় ট্যাবে ক্লিক করতে হবে। এবং আপনার লাইসেন্সে যদি কোনো রকমের মডিফিকেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মডিফিকেশন অফ লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তো আমরা যেটা করবো অ্যাপ্লাই ফর লাইসেন্স ও রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে দেবো। করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটি পেজ খুলে গিয়েছে, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাই দ্য প্রিমিস অফ অপারেশন। অর্থাৎ আপনি যেখানে ব্যবসাটা করছেন সেই ব্যবসার জায়গাটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেটাকে সিলেকশনের কথা বলছে জেনারেল জায়গায় নাকি রেলওয়ে স্টেশন নাকি এয়ারপোর্ট অথবা সি পোর্টের কাছাকাছি আপনার ব্যবসাটা। তো আমরা যেহেতু জেনারেল প্রিমিসেসে আমরা ব্যবসাটা করছি তো সেই জেনারেল অপশন ক্লিক করে নেবো। তো জেনারেল অপশনে ক্লিক করার আগে যদি আপনারা ফি স্ট্রাকচার সম্পর্কে জানতে চান তো ফি স্ট্রাকচারে ক্লিক করে দেখে নেবেন ডকুমেন্ট কী ডকুমেন্ট প্রয়োজন এই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে। তো সেটা জানতে গেলে আপনার ডকুমেন্ট রিকোয়ার্ড অপশনের উপর ক্লিক করে আপনার ডকুমেন্ট কী প্রয়োজন সেটা জেনে নিতে পারেন। অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা জানতে হলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করবেন। তো আমরা এখানে জেনারেল অপশনে ক্লিক করে দেবো। করার পর বন্ধু দেখতে পাচ্ছি এখানে আরেকটি পেজ কিন্তু এখানে খুলে গিয়েছে, সিলেক্ট দ্য স্টেট হোয়ার প্রিমিসেস ইজ লোকেটেড ফর হুইচ লাইসেন্স অর রেজিস্ট্রেশন উইল বি অবটেইনড। অর্থাৎ স্টেটটাকে সিলেক্ট করতে হবে যে স্টেটে আপনার ব্যবসাটি রয়েছে বা যে ব্যবসাটির জন্য আপনার এই রেজিস্ট্রেশনটি করছেন। তো সেই ব্যবসাটা যেখানে রয়েছে যে স্টেটে রয়েছে স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এখানে করার পর বন্ধুরা দেখবেন এরকম কতগুলো অপশান খুলে যাবে। এখানে সিলেক্ট কাইন্ড অফ বিজনেস, অর্থাৎ আপনার কী ধরনের ব্যবসা রয়েছে সেই ব্যবসাটাকে সিলেক্ট করতে হবে। তো ম্যানুফ্যাকচারার উৎপাদন হলে ম্যানুফ্যাকচার করতে পারেন, ট্রেড ও রিটেল যদি হয় এরকম করতে পারেন, ফুড সার্ভিস হলে করবেন। তো এখানে অনেকগুলো অপশান আছে। তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পর দেখবেন যেহেতু আমি এখানে ম্যানুফ্যাকচারের জন্য আবেদন করছি তো আমি এখানে ম্যানুফ্যাকচারার সিলেক্ট করব। করার পর দেখবেন নিচে অনেকগুলো অপশান খুলে যাবে, অনেকগুলো ইউনিট খুলে যাবে। আপনার বিজনেসের ওপর বেস্ট করে এখানে অনেকগুলো কিন্তু ইউনিট এখানে খুলে যাবে। তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু আমরা জেনারেল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অ্যাপ্লাই করছি তো আমরা এখানে জেনারেল ম্যানুফ্যাকচারিং এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেবো। সিম্পলি করার পর বন্ধুরা দেখবেন এখানে আরও 3টে দেওয়া আছে। তো আপনাদের জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করে প্রসিড করবেন। তো এখানে 3টে অপশনের মধ্যে প্রথম যেটা আছে মোর দ্যান 2 MT পার ডে, অর্থাৎ মোর দ্যান 2 মিলিয়ন টন যদি হয় আপনার ব্যবসার যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি পার ডে
2 মিলিয়ন টনের উপর যদি ম্যানুফ্যাকচার হয় তো প্রথমটা সিলেক্ট করবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যদি এরকম কোনো হয় যে ফুড বিজনেস যেটা পার ডে 100 কেজির বেশি বা 100 লিটারের বেশিও এবং 2 মিলিয়ন টন পর্যন্ত পার ডে ম্যানুফ্যাকচার হয়, সেরকম হলে আপনার দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। অথবা টার্ন ওভার নট এক্সিডিং 12 lakhs and whose production capacity of food does not exceed 100 kg or liter per day। অর্থাৎ যদি এমন হয় যে আপনার টার্ন ওভার অ্যানুয়াল যে টার্ন ওভারটা আছে সেটা যদি 12 লাখ না পেরিয়ে যায়, অথবা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি ফুডের যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেটা যদি 100 কেজি পার ডে যদি না পেরোয় না অতিক্রম করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টার্ন ওভার নট এক্সিডিং এই অপশানে ক্লিক করে দেবেন। যাদের ছোটোখাটো ব্যবসা আছে, ম্যানুফ্যাকচারিং ব্যবসা আছে, তারা সিম্পলি এই নিচের অপশানটা ক্লিক করে প্রসিড অপশানে নিচে একটু স্ক্রল ডাউন করে দেখবেন প্রসিড অপশান আছে, এই প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো প্রসিড অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন ভিউ এলিজিবিলিটিতে আফটার অ্যাসেসমেন্ট অফ কাইন্ড অফ বিজনেস সিলেক্টেড অ্যান্ড ইনপুটস প্রোভাইডেড ইউ আর এলিজিবল ফর। আপনি আগের পেজে যে অপশানটা যে বিজনেসটা সিলেক্ট করলেন তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এখানে দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর রেজিস্ট্রেশন, আপনি কিন্তু রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত। সিম্পলি এখানে ক্লিক হিয়ার টু প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন ফিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিটেলস, অর্থাৎ যে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে প্রথম যে বেসিক স্টেপটা আছে সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে দেখবেন ফর্ম এতে দেখবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস প্রথমে দিতে হবে। তো নেম অফ অ্যাপ্লিকেন্ট ওর কোম্পানির নাম এখানে দিয়ে দেবেন, অথবা অ্যাপ্লিকেন্টের নাম, অথবা যদি অ্যাপ্লিকেন্টের কোনো কোম্পানি থাকে, আপনাদের ম্যানুফ্যাকচারিং যদি কোনো কোম্পানি হয়ে থাকে তো এখানে কোম্পানির নামটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন ডেজিগনেশন, অর্থাৎ আপনার যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসায় আপনি কি ইন্ডিভিজুয়ালি ব্যবসাটা করছেন, নাকি পার্টনারশিপে করছেন, নাকি প্রোপ্রাইটারশিপ আছে, নাকি কোঅপারেটিভ সোসাইটি আছে, নাকি আদার্স। যেটা হবে সিলেক্ট করে দেবেন। সাধারণত এটা ইন্ডিভিজুয়াল হয়, আর যদি প্রোপ্রাইটার হয় তো প্রোপ্রাইটার সিলেক্ট করে দেবেন। তো এখানে যেহেতু ইন্ডিভিজুয়াল তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। করার পর দেখবেন এখানে কাইন্ড অফ বিজনেসের অটোমেটিক সিলেক্টেড হয়ে থাকবে। তো তারপর যে অপশনটা আছে, যে স্টেপটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাড্রেস অফ প্রিমিসেস হোয়ার ফুড বিজনেস ইজ লোকেটেড, অর্থাৎ সেই জায়গার ঠিকানাটা দিতে হবে যেখানে যে জায়গায় আপনার ব্যবসাটা অবস্থিত। তো এখানে সম্পূর্ণ আপনার যে ঠিকানাটা আছে সেটা এই অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দেবেন। তারপর দেখবেন স্টেট নামটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। হওয়ার পর এখানে দেখবেন ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনার যে ডিস্ট্রিক্টটা আছে, রেসপেক্টিভ ডিস্ট্রিক্টটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে সাব ডিভিশন বা স্টেশন বা ডিভিশন রেলওয়েজ আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। করার আপনার যে সাব ডিভিশন আছে তার আন্ডারে অনেকগুলো ভিলেজের নাম এখানে শো করবে, সেই নামটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে পিনকোডটা বসাতে হবে। বসানোর পর যদি নিয়ারেস্ট কোনো ল্যান্ডমার্ক থেকে থাকে তাহলে ল্যান্ডমার্কের এখানে ল্যান্ডমার্কটা বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা প্যান নম্বর, ইফ এনি, যদি অ্যাভেলেবেল প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে প্যান নম্বরটা বসিয়ে দেবেন। যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি নয়। তো তারপরে দেখবেন বন্ধুরা এখানে ইজ ইয়ার করসপন্ডেন্স অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবোভ অ্যাড্রেস অফ প্রিমিসেস, আপনার ব্যবসার জায়গার যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা কি আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস হিসেবে একই। তো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে যদি হয় এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি ইয়েস করেন আপনি যে উপরে যে ঠিকানাটা ফার্নিশ করলেন এতক্ষণ সেটা কিন্তু নিচে অটোমেটিক বসে যাবে করেসপন্ডেন্স অ্যাড্রেসে। তো বন্ধুরা এখানে ইয়েস হলে ইয়েস করে দেবেন, আর যদি নো হয় নো করে দেবেন। করার পর বন্ধুরা দেখবেন করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম না হয় তাহলে আপনারা কিন্তু এখানে আবার নতুন করে করেসপন্ডেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু ফিল করতে পারেন। করার পর কন্ট্যাক্ট ডিটেলস দেখবেন, এখানে মোবাইল নম্বরটি কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। দেওয়ার পর ইমেল আইডি যদি থেকে দিতে পারেন। বসানোর পর বন্ধুরা দেখবেন ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি ক বছরের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই বছরটাকে সিলেক্ট করতে হবে। 1 বছর করতে পারেন, 1 থেকে 5 বছর আছে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আছে। তো আপনি যে ক বছরের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর মেন যে আমাদের স্টেপটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিটেলস অফ ফুড আইটেমস প্রপোজড টু বি ম্যানুফ্যাকচার্ড অর সোল্ড, অর্থাৎ যে ফুডটা ম্যানুফ্যাকচার করা হবে ব্যবসায় সেই ফুডের ডিটেলসটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমত। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে দেখবেন। তো আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটা ফুড আইটেম এখানে সিলেক্ট করব, সেটা হচ্ছে মিট অ্যান্ড মিট প্রোডাক্টস ইনক্লুডিং পোল্ট্রি অর গেম। তো এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। করার পর বন্ধুরা দেখবেন সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে মিট অ্যান্ড মিট প্রোডাক্ট সিলেক্ট করলেন তার যে সাব ক্যাটাগরি আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি যে মাংস এবং মাংসের প্রোডাক্ট যেটা সিলেক্ট করলেন, তো এর মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন প্রসেসড মিট আছে, পোল্ট্রি প্রোডাক্ট ইন হোল ফিশ অ্যান্ড কাটস, প্রসেসড কমিউনেট মিট অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্টস, এডিবল কেসিংস আছে, ফিশ মিট অ্যান্ড পোল্ট্রি আছে। তো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আমরা এখানে প্রসেসড মিট অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্ট এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা দেখবেন এখানে প্রোডাক্টের জায়গায় এখানে অ্যাড এডিট প্রোডাক্টের অপশানে ক্লিক করতে হবে। করার পর দেখবেন আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করলেন সেটি কীভাবে আপনি ম্যানুফ্যাকচার করবেন, ম্যানুফ্যাকচার করে সেটা ডেলিভারি কীভাবে করবেন, সেটা কী আকারে ডেলিভারি হবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। তো
তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ফ্রোজেন পোল্ট্রি মিট অ্যান্ড ফ্রোজেন মাটন অর শিপ মিট। তো এটা সিলেক্ট করার পর এখানে সাবমিট করে দেবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে কাইন্ড অফ বিজনেস, কি ধরনের ব্যবসা, ওটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা নাকি রিলেভেলারিং ব্যবসা নাকি রিপ্যাক। তো এই ক্ষেত্রে সেরকম হলে এখানে সিলেক্ট করবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে সেভ অ্যাড বাটন আছে, এই বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ অ্যাড বাটনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন আমরা যে ক্যাটেগরিটা এখানে সিলেক্ট করলাম, সাব ক্যাটেগরি প্রোডাক্ট এবং কাইন্ড অফ বিজনেস, সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। যার পর এরকম যদি আপনাদের আরও অনেক ব্যবসা থেকে থাকে, অনেক ম্যানুফ্যাকচারের মধ্যে অনেকগুলো আইটেম থেকে থাকে, তো এরকমভাবে এক এক করে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে সেটা কিন্তু সেভ অ্যাড করে দিয়ে এখানে বসিয়ে নিতে পারেন। তো তার নিচে একটু স্ক্রল ডাউন করে দেখবেন ফুড সেফটি মিত্রা ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল, এটা FSM নাম্বার যদি থাকে এখানে বসিয়ে দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। তো বন্ধুরা দেখবেন আদার ডিটেলসে ইন কেস অফ বিজনেস ইনটেন্ডেড ডেট অফ স্টার্ট, যদি আপনার ব্যবসার শুরুর কোনো তারিখ বা দিনক্ষণ থেকে থাকে এখানে বসিয়ে দিতে পারেন, যে ডেটে আপনার ব্যবসাটা শুরু হয়েছে বা শুরু করতে চলেছেন সেরকম হলে এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখবেন সোর্স অফ ওয়াটার সাপ্লাই, অর্থাৎ আপনার যে ব্যবসার জন্য যে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যতটা জল প্রয়োজন, সেই জলের সরবরাহ, যেই সোর্স অফ ওয়াটার, ওটা কোথা থেকে আসে, সেটা পাবলিকলি আসে নাকি প্রাইভেটলি আসে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার সোর্স অফ ওয়াটার সাপ্লাই যদি প্রাইভেট হয়ে থাকে, ব্যক্তিগত হয়ে থাকে, তাহলে প্রাইভেট করবেন, যদি পাবলিক হয়ে থাকে তাহলে পাবলিক করে দেবেন। তো করার পর বন্ধুরা দেখবেন হোয়েদার এনি ইলেকট্রিক পাওয়ার ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অফ ফুড আইটেমস, হচ্ছে ফুড আইটেম উৎপাদনে কোনো ইলেকট্রিক পাওয়ার ব্যবহৃত হয় কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি ফুড আইটেম ম্যানুফ্যাকচারিংয়ে যদি ইলেকট্রিক পাওয়ারের ব্যবহার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো এটা ম্যান্ডেটরি নয়। তো যদি আপনি ইয়েস করেন দেখবেন ইয়েস করার পর একটা বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, স্যাংশন ইলেকট্রিসিটি লোড, সেই লোডটাকে কিন্তু এখানে আপনার ওয়াটে বসাতে হবে। বসানোর পর এখানে সিম্পলি সেভ নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেভ নেক্সট বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এখানে অ্যাপ্লিকেশন প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টটি আপনি সিলেক্ট করলেন সেটা কিন্তু এখানে শো হবে। তো আপনারা সিম্পলি এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা প্রসিড অপশানে ক্লিক করার পর সাইন আপ ডিটেলস এখানে জানতে চাওয়া হবে। তো এখানে প্রাইমারি কন্ট্যাক্ট ডিটেইলে আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিতে পারেন। তো মোবাইল নম্বরটি বসানোর পর এখানে দেখবেন বিলংস টু মোবাইল নম্বরটি কার, সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি সেলফ নিজের হয়ে থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে অনেকগুলো অপশান আছে, যার নাম্বারটি আপনি বসাবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা দেখবেন সেকেন্ডারি কন্ট্যাক্ট ডিটেল, এটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে এখানে দিতে পারেন। যদি এক্সট্রা আপনার মোবাইল নম্বর থেকে থাকে সেটা সেকেন্ডারি কন্ট্যাক্ট ডিটেল হিসেবে এখানে কিন্তু ফার্নিশ করতে পারেন। তো করার পর দেখবেন এখানে লগ ইন আইডি কিন্তু এখানে অটোমেটিক এখানে বসে যাবে। তো আপনাকে যেটা করতে হবে এখানে পাসওয়ার্ড এবং কনফার্মড পাসওয়ার্ড এখানে বসাতে হবে, একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। করার পর বন্ধুরা এখানে দেখবেন এখানে ক্যাপচাটি সঠিকভাবে বসে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিট মারার পর দেখবেন কনফার্মেশন ভেরিফিকেশন কোড বলে একটা পপআপ কিন্তু এখানে অ্যাপিয়ার হবে। তো এখানে যেটা করতে হবে আপনাদের যে মোবাইল নম্বরটি বসালেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটি আপনারা দেখে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমরা ওটিপিটি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ইউজার সাইন আপ সাকসেসফুলি বলে একটা মেসেজ এখানে কিন্তু অ্যাপিয়ার হবে। তো এখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবে, যে রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনার মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা সিম্পলি রেজিস্ট্রেশন নম্বরটি ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর ওকে অপশানে ক্লিক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এখানে আরেকটি পেজ খুলে যাবে। এখানে আপনাদের যেটা করতে হবে একটা পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে কিন্তু আপলোড করে নিতে হবে। করার পর আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে অনেকগুলো অপশান এখানে শো হবে, অনেকগুলো অপশানের লিস্ট এখানে শো হবে। তো আপনারা এখানে সিম্পলি আধার কার্ডটা সিলেক্ট করবেন, যদি আপনারা ভোটার কার্ড থেকে ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আধার কার্ডে সিলেক্ট করব। করার পর এখানে কিন্তু আধার কার্ডটা PDF ফরম্যাটে কিন্তু এখানে 5 MBর ভিতরে 5 MBর মধ্যে PDF ফরম্যাটে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পর বন্ধুরা দেখবেন নিচে ডকুমেন্ট ডেসক্রিপশন, এখান থেকে দেখবেন এখানে আপনার যে স্থানে আপনার ব্যবসাটা আছে সেই স্থানে সেই অ্যাড্রেসের পরিপ্রেক্ষিতে আপনাকে একটা ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে প্রুফ অফ প্রিমিসেস হিসেবে অনেকগুলো অপশন আছে, হেলথ NOC আছে, এনি আদার ডকুমেন্ট আছে। তো NOC বাই মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত, অর্থাৎ আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে, তো আপনার মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েতে যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তো এই অপশনটা সিলেক্ট করে ট্রেড লাইসেন্সটি এখান থেকে আপলোড করে নেবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে ডিক্লারেশন আছে, সিম্পলি আই অ্যান্ড উই ডিক্লেয়ার দ্যাট, এই অপশানে চেক করে দিয়ে এখানে দেখবেন এখানে পেমেন্ট করতে বলা হচ্ছে। এখানে পেমেন্ট অপশানটি এখানে সিলেক্ট করে নেবেন, আপনি যে গেটওয়ের মাধ্যমে পেমেন্টটি করতে চান। সিম্পলি অনলাইন পেমেন্ট থ্রু রেজর পে এই অপশানে ক্লিক করে এখানে পে অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পে অপশানে ক্লিক করার পর সাইন সিগনেচার টাইপ বাই মোবাইল, আবার কিন্তু এই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সিগনেচারটা ভেরিফিকেশনের জন্য এখানে মোবাইলের মাধ্যমে একটা ওটিপি পাঠানো হবে। তো আমরা এখানে মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক বসে যাবে। বসানোর পর এখানে দেখবেন
প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর বন্ধুরা কিন্তু আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো এখানে আমাদের যেটা করতে হবে, ওটিপিটি এখানে সঠিকভাবে দেখে বসিয়ে দিতে হবে। বন্ধুরা আমরা কিন্তু এখানে ওটিপিটি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবো। করার পর বন্ধুরা দেখবেন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো আপনাদের যেটা সহজ হবে সেটা সিলেক্ট করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করব। তো তার জন্য আপনাকে প্রথমে এখানে কিন্তু একটা ভ্যালিড ইমেল বসাতে হবে, এখানে ইমেল আইডি এখানে বসাতে হবে। বসানোর পর বন্ধুরা দেখবেন এখানে আপনাদের যে ভার্চুয়াল পেমেন্ট আইডিটা আছে সেটা বসিয়ে পে নাও অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমরা বসিয়ে ক্লিক করার পর এখানে দেখবেন একটা পপ আপ কিন্তু এখানে ফিজের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের যে মাত্র এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো তার জন্য আমাদের এখানে পে অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা পে অপশানে ক্লিক করার পর আপনি যে ভার্চুয়াল পেমেন্ট আইডি বা পেমেন্ট আইডিটি বসালেন, সেই পেমেন্ট আইডিতে কিন্তু আপনার যে ইউপিআই অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু একটা পেমেন্ট কনফার্মেশন মেসেজ চলে যাবে। আপনারা সেখান থেকে কনফার্ম করে দিয়ে এখানে পেমেন্টটি করে দেবেন। তো বন্ধুরা আমরা পেমেন্টটি কিন্তু করে দিয়েছি। বন্ধুরা পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন আপনাদের যে পেমেন্ট রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন রিসিপ্টটি কিন্তু এখানে অটোমেটিক পেমেন্টের পর কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে হোমে আসার পর বন্ধুরা দেখবেন লগ ইন ফুড বিজনেস এই অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে ইউজার সাইন ইন অপশানে চলে আসবেন। এখানে আপনি যে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি অ্যাপ্লিকেশন করার সময় জেনারেট হয়েছিল সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, দিয়ে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন ডিউরিং ফর্ম ফিল আপ সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর বন্ধুরা এখানে কিন্তু ক্যাপচাটি সঠিকভাবে দেখে বসিয়ে দেবেন। তো ক্যাপচাটি বসিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তো আপনারা চাইলে আপনাদের যে স্ট্যাটাসটি রয়েছে সেটা আপনারা ওই রেফারেন্স নাম্বারের মাধ্যমে চেক করে দেখে নিতে পারেন। তো স্ট্যাটাসটি দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, তো আপনি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেন তো আপনি সাবমিটেড অ্যাপ্লিকেশন উইথ সাকসেসফুল পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেবেন করলে আপনারা যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেন সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে শো হবে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি রয়েছে সেটা চেক করতে চাইলে আপনারা সিম্পলি অ্যাকশানের নিচে দেখবেন ভিউ হিস্ট্রি, এই অপশানে ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন আপনাদের যে কারেন্ট স্ট্যাটাসটা আছে প্রসেসিং টু বি ইনিশিয়েটেড, এখনও কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসিং সেটা এখন শুরু হয়নি। এটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং প্রসেসটা আজকের কিন্তু এটা অ্যাপ্লিকেশনটি করা হয়েছে, আজকের ডেটটি দেখাচ্ছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে মন্তব্য অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার পেমেন্টের পর কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ছিল সেটা কিন্তু সাবমিটেড হয়েছে। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফুড লাইসেন্স বা FSSAI যে লাইসেন্সটি রয়েছে সেটা কিন্তু এরকমভাবে করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের সার্টিফিকেটই যখন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভ হয়ে যাবে, তো তখন কিন্তু আপনারা আপনাদের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটি করে নেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।